বলছে না তুমি যত আমাকে ভোলাও কিন্তু ও হবে না, তুমি আমাকে মঠধামে ঘুরতে নিয়ে যেতে হবে কালকে। মানে এটা শনিবারের রাতের ঘটনা। আবার সোমবারে ওই যে ওরা মা বাবা আর ছেলে ওরা ওই টাইমে ঠিক ভিক্ষা করতে যায় ঠিক করে তখন যাই হোক ওখানকার কথাটা একটু পরে বলছি, ওটাকে ওখানে রাখলাম। তো এবার পার্বতী রাত্রিবেলা তখন বলছে না তুমি যাও, তোমাকে এমন জায়গায় ঘুরতে যাও, যাও তুমি খাই দাই নাও, আমরা শুয়ে পড়বো। দেখো যে না আমি আর কিন্তু আগে স্বামী খাই, তারপরে কিন্তু বউ খায়। এটা কিন্তু নিয়মের কথা, এটা হিন্দু শাস্ত্রের কথা। জানি না আজকালকার কারা কীভাবে খায়, যদিও খায় ফোনে যোগাযোগ করে খাওয়াটাই ঠিক। কলিতে এটাই বলছে। তুমি যেখানেই থাকো, বাইরে থাকো, বলো হ্যাঁ খাওয়া দাওয়ার এগুলো নিয়ম কারণ, ভক্তি শ্রদ্ধা মনের ভাব। এবার তোমার সঙ্গে যে খারাপ ব্যবহার করবে, তুমি এই কর্মগুলো যদি করো, উপরবেলা তোমার উপর অতি নজর রাখবে। তো এবার করছে যাও তুমি খাইয়ে নাও। বলছে না আমি খাবো না, তুমি যতক্ষণ না বলবা আমাকে কালকে সকালে যদি না নিয়ে যাও মর্তলোকে ঘুরতে, মর্তলোকে ধামে, অর্থাৎ মানে আমাদের এই ভবনে, মানব ভবনে। তখন এইবার কী করলো, বলছে না তুমি খাই নাও না। বলছে না আমি খাবো না, তুমি যদি না আগে বলো আমার কাছে ক্রিয়া খাটো, সত্য বলো, তুমি কখনো মিথ্যাবাদী না। বলছে ঠিক আছে যাও, তুমি যখন মানবাই না। আরে তো শিব জানতোই যে মায়ের মন খুব দুঃখী মন থাকে, একটু যদি কোনো জায়গায় ভালো দেখে তাকে ভালো লাগে, যেখানে দুঃখ দেখবে দুঃখ লাগে। এটা শুধু মা বাবার ভিতরেই আছে, যারা এক মনে চলে, এক নজরে চলে, সে যত বড়ই যে হোক না কেন। তো এইবার কি করলো, যতটি সকালবেলা এইবার কিন্তু রথে চড়ে এবার শিব আর পার্বতী মঠধামে চলল। অনেক কিছু দেখছে দেখছে, যাচ্ছে 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 যাচ্ছে। এবার মা বাবা ছেলে এই যে তিনজনকে পার্বতী দেখতে পাবে। সে অন্তর জানলে বুঝতে পারছে ছেলে মা এরা ভিক্ষা করে খাচ্ছে, এদেরকে যদি আমি কিছু দিই তারা বাড়িতে বসে বসে খাবে, গঞ্জারা থাকবে, আবাদ করবে, হরির নাম করবে। এবার কিন্তু পার্বতী এই মনে করো শিখ বলছে তুমি এখানে রথকে দাঁড়া করো। বলছে কেন? বলছে ওই যে তিনজন যে যাচ্ছে না, এই তিনজনের সঙ্গে আমি একটু কথা বলবো। বলছে না এদের সঙ্গে তুমি আগে চলো। বলছে না তুমি এখানে রথ দাঁড়া করো। যথাযথ শিবকে তো দাঁড়া করতেই হবে ভ্রমণে। এবার দাঁড়া করে বলছে গেছে কেন তুমি ওখানে যে কী করবা? শিব বলছে আগে জিজ্ঞাসা করছে কী করবা? বলছে না এদেরকে তুমি কিছু বর দাও, এদের তিনজনকে, মা বাবা ছেলেকে বর দাও, এটা আমার কাছে অনুরোধ। শিবকে বলছে পার্বতী তুমি দাও, তুমি অন্তর্যামিনী, তুমি গরিবের দাতা, তুমি দাও। বলছে আমি এদেরকে কী করে দিব? আমি তো এর আগে তোমার ছাড়া আমি এই পদ্মে কতবার এদেরকে দিচ্ছি, এরা নিতে জানে না, এরা নিতে জানে না। কোথায় এই কথাটা তুমি কি বলছো? তুমি যদি দিয়েই থাকো তারা ভিক্ষা করছে কেন? তারা তো তোমার নাম গুণগান করে 24 ঘন্টা, এই তো আমি জানি। বলছে না তুমি বিশ্বাস করছো না, একটু তুমি তাহলে বিশ্বাস যদি না করো তাহলে তোমার চোখের সামনে আমি দিচ্ছি, তুমি যখন বললা। এবার যথারথি এবার কিন্তু রথটাকে ওখানে গল্প সল্প করার পরে এবার রথটাকে ওখানে রাখে। তারা মা আর শিব ছদ্মবেশে, মানে ভগবানের রূপেই, মানে ওই রূপটা ছেড়ে আরেক রূপে যায় বলছে। তো এই গল্পটাকে আমি একটু আগে রাখবো, ছোটো ছোটো করে 3 পাঠ করবো। হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীরাম। তো গল্পটা অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আমি যতটুকু পাচ্ছি মূর্খ হয়ে চালাতে, আমি কারো কাছে আজ অবধি যাইনি যে কীভাবে কী করতে, কী হচ্ছে না হচ্ছে ভগবান যেন ভালোই লাগছে না, তাদেরকে খারাপ লাগছে কথাগুলো। কেউ কিছু লোক তো বুঝতে পারি, খারাপও ভাবতে পারি, তার কোনো তো ওটাই আমার ভালো, ওই খারাপটাইও আমার ভালো। আর যে ভালো বলছে সেটা একজন আমার কাছে খারাপ হতে পারে, সেই জগৎকে আমি লক্ষ্য করছি। এই বলে আমি ভিডিওটাকে আবার আরেক পাঠ রাখবো, 2 পাঠ হয়ে গেল। জয় জয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।